দেশের বিদ্যুৎ খাতে যেটুকু অগ্রগতি হয়েছে তার অনেকটাই করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, শেখ হাসিনার আমলে সে পরিস্থিতি ছিল তার উল্টো। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে শেখ হাসিনার সরকার নানাবিধ কাজ করেছে। অর্থের হিসেবে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ২০১৬ সালে ১,১৩,০৯৩ কোটি টাকা প্রাথমিক ব্যয়ে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। মূল পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম ইউনিট এবং ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়ার কথা ছিল। তবে গণ অভ্যুত্থানের পর এটা বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। বিদ্যুৎ কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে। এটি পুরোদমে চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে আমূল পরিবর্তন আসবে। পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে সরবরাহ যেমন বাড়বে, খরচও অনেক কমবে। এই প্রকল্পটিও শেখ হাসিনার কারণে বাস্তবায়িত হয়েছে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে যখন সরকার গঠন করে, সে সময় বিদ্যুৎ পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। লোডশেডিং ছিল নিয়মিত ঘটনা। সে অবস্থার পরিবর্তনে শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাত সংস্কার কর্মসূচির আওতায় বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ সহ বিদ্যুৎ খাতের কাঠামোগত সংস্কার করে। এতে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতকে আলাদা করে সংস্থা ও কোম্পানি গঠন করা হয়। বিদ্যুৎ খাতের মতো জ্বালানি খাতেও কাঠামোগত সংস্কার করে নানাবিধ সংস্থা ও কোম্পানি গঠন করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ এই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক পরিবর্তন হয়। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে সঞ্চালন খাতকে উৎপাদন ও বিতরণ খাত থেকে পৃথককরণের জন্য কোম্পানি আইনের আওতায় ১৯৯৬ সালে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড গঠন করা হয়। ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ১,৬০০ থেকে ৪,৩০০ মেগাওয়াটে উন্নীত হয়। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে আইপিপি নীতি গ্রহণ করে। তখন শেখ হাসিনা দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য বার্জ মাউন্টেন বিদ্যুৎ নিয়ে আসেন। এছাড়া ক্যাপটিভ নীতি করে শিল্পে বিদ্যুৎ দেওয়া হয়। তখন আইপিপি করার ক্ষেত্রে সরকারের মধ্যেও দ্বিধা ছিল, কিন্তু শেখ হাসিনা সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে এসব সমস্যার সমাধান করেন, যার ফলশ্রুতিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ প্রায় ৫০%। তাছাড়া বিদ্যুৎ শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা কার্যক্রম গ্রহণ করা হয়। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি ছিল অনেকটা পর্যুদস্ত। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং এর কবলে মানুষের জীবন ছিল অসহনীয়। ২০০৯ সালের বিশ্বব্যাপী ভয়াবহ মন্দাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দিন বদলের সনদ ২০২১ রূপকল্প। তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে, বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা জাতিকে দেওয়া তার প্রতিশ্রুতি অনেকটাই রেখেছেন। ২০২১-এর অনেক আগেই বিদ্যুৎ সবার ঘরে পৌঁছে গেছে। বিদ্যুতের অগ্রযাত্রার ফলে দেশের উন্নয়ন সম্ভব হয়েছিল। সমস্ত কিছু বিবেচনায় নিলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৯ সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা আগে হয়নি। শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার প্রদান করে বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। জ্বালানি বহুমুখীকরণের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, এলএনজি, তরল জ্বালানি, ডুয়েল ফুয়েল, পরমাণু বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ সহ বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে সকলের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২৪,০০০ মেগাওয়াট উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। এছাড়া ২০৩০ সালের মধ্যে ৪০,০০০ মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে বর্তমানে জ্বালানি খাতের বিশৃঙ্খলা আবারও বিদ্যুৎ খাতে অনিশ্চয়তা ফিরিয়ে আনছে।